যদি চাও কাউকে নিজের প্রেমে পাগল বানাতে, সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন, যদি তুমি চাও তোমার ভালোবাসার মায়াজালে তাকে পাগল করে দিতে, তাহলে এই ভিডিওটি ভালো করে ফলো করো। তুমি এই ভিডিওটি ফলো করার পরে দেখোই না কি পরিবর্তন ঘটে। সে তোমার প্রেমে অন্ধ হয়ে যাবে, সে তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। আমি তোমাকে মাত্র 4টি টিপস দেব। প্রথম টিপস, কখনো কখনো তুমি তার প্রতি উদাসীনতা দেখাও। তুমি তাকে দেখাও যে তুমি তার জন্মদিন ভুলে গেছো, বা তার এমন কোনো বিশেষ দিন ভুলে গেছো যেটা তোমার মনে রাখা উচিত ছিল। যখন তুমি এমনটি করবে, তখনই সে খুব চেষ্টা করবে তোমার প্রতি আরও বেশি করে কেয়ারিং হতে, তোমাকে আরও বেশি করে সে ভালোবাসতে চেষ্টা করবে, তোমাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করবে যেন তুমি তার প্রতি আরও বেশি মনোযোগী হও, যেন তুমি তার বিশেষ দিনগুলোকে গুরুত্বহীন না করে ফেলো, তুমি যেন তাকে আরও বেশি করে গুরুত্ব দাও। সেই জন্য সে তোমাকে আরও বেশি করে ভালোবাসা দেখাবে, সে তোমার মন জয় করার জন্য চেষ্টা করবে, সে তোমার প্রতি এক্সট্রা কেয়ার নেবে। তুমি কখনো কখনো তার সাথে দেখা করার কথা বলো, আর তারপর তুমি দেখাও যে তুমি সেটা ভুলে গেছো। তুমি তার সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং করো, এবং একটা সময় তুমি তাকে বলো যে আসলে তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, যে জন্য তুমি সেখানে যেতে পারছো না। এতে সে তোমার জন্য উতলা হবে, সে চিন্তিত হয়ে পড়বে, সে সবসময় একটা টেনশানে থাকবে যে আসলে তোমাকে চাইলেই সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে না, তোমাকে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করে থাকতে হবে, তোমাকে পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে। দেখো, সহজলভ্য সব কিছুই কিন্তু আমাদের জীবনে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যায়। তাই নিজেকে সহজলভ্য না করে গুরুত্বপূর্ণ করে তোলো। তার মানে কিন্তু এই নয় যে তুমি তাকে অবহেলা করছো বা তুমি তার প্রতিশ্রুতি ভঙ্গ করছো। আমি বলেছি তুমি কখনো কখনো এই কাজটি করবে, সব সময় নয়, এবং তার পেছনে তুমি একটি কজ দেখাবে। যেমন ঘুরতে না যাওয়ার পেছনে তুমি দেখালে কি তোমার কাজ পড়ে গেছে, অথবা তোমার তার সঙ্গে দেখা করার ব্যাপারে তুমি হালকা একটু উদাসীনতা দেখালে, যে ও আচ্ছা তাই তো, আমার দেখা করার কথা ছিল, ও সরি আমি ভুলে গেছি। এইভাবে, এমনভাবে নয় যে তুমি নিজেকে একজন প্রতারক প্রমাণ করো, তা কিন্তু নয়। 2 নম্বর টিপস, তোমাকে তার কাছে কমফোর্টেবল ফিল করাও, যেন সে তোমাকে সব কিছু মন খুলে বলতে পারে। তার মধ্যে যেন এমন কোনো সংশয় না থাকে যে সে তোমাকে কোনো কিছু বলতে গেলে তুমি হঠাৎ করে রেগে যেতে পারো বা রিয়্যাক্ট করতে পারো, এমনভাবে তুমি রিয়্যাক্ট করতে পারো যেন তোমাদের সম্পর্কটাই শেষ হয়ে গেল। এমন ভয় যেন তার মধ্যে কাজ না করে। সে তোমাকে প্রাণ খুলে সব কিছু বলবে, তাতে তোমাদের মতামতে মিলে নাই হতে পারে, সেক্ষেত্রে তুমি তাকে বুঝিয়ে বলো। তোমার আচরণটা যেন এমন হয় যে সে তোমাকে সব কিছু মন খুলে শেয়ার করতে পারে। অনেক সময় হয় কি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে একজন আরেকজনের হয়তো হাত ধরতে বা হাগ করতে, অনেক সময় হয়তো কিস করতে প্রচণ্ড রকম জড়তা ভয় কাজ করে। আমি বলবো সে তোমার কাছে চাইতে পারে, তুমি হয়তো সেটাকে সাপোর্ট নাই দিতে পারো, কিন্তু তুমি এমন রিয়্যাক্ট করো না যেন সে সেটাতে বিব্রত বোধ করে। তুমি তাকে বুঝিয়ে বলো, তুমি তার এমন একজন নির্ভরশীল মানুষ হয়ে ওঠো যেন সে প্রাণ খোলা একজন বন্ধুর মতো তোমার ওপরে নির্ভর করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে তারা দুজনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে একেবারেই কমফোর্টেবল না। তার মানে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, কিন্তু তারা একজন আরেকজনকে কতটুকু
তৃপ্তি দিতে পেরেছে বা তাদের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টি সেটা তারা একদমই আলোচনা করতে পারছে না। তারা এই ক্ষেত্রে প্রচণ্ড রকম একটি জড়তা ফিল করছে। অতএব তারা কিন্তু পরিপূর্ণ সুখ এখান থেকে পাচ্ছে না। তাই বলবো, তুমি তোমার পার্টনারকে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে এতটা এনশিওর করো যেন সে তোমার সঙ্গে এই ব্যাপারেও খোলামেলা হতে পারে। কারণ ফিজিক্যাল নিড একটি খাদ্য গ্রহণের মতোই আমাদের জীবনের অত্যাবশ্যকীয় একটি পার্ট। এ ব্যাপারে অবশ্যই দুজনের মধ্যে বোঝাপড়া এবং সুন্দরভাবে চর্চা থাকা প্রয়োজন। তাই বলবো যে তোমরা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যাই হও না কেন, তুমি তাকে তোমার দিক থেকে এতটা নির্ভরতা দাও যেন সে তোমার সাথে সব কিছুতে কমফোর্টেবল ফিল করে। দেখো, মানুষ প্রিয় বন্ধুকে যেমন সব কথা বলতে পারে, সব কিছু শেয়ার করতে পারে, তুমিও তোমার মনের মানুষটির কাছে এতটা নির্ভরযোগ্য হয়ে ওঠো, এতটা কমফোর্টেবল হয়ে ওঠো যেন সে তোমাকে সব কথা, সব কিছু শেয়ার করতে পারে। তুমি তার কাছে এতটা বিশ্বস্ত জায়গা হয়ে ওঠো যেন সে তোমাকে সব কিছু শেয়ার করে মানসিক তৃপ্তি পায়। তবেই না সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তুমি তার কাছে এমনটাই হয়ে ওঠো। 3 নম্বর টিপস, তুমি তার স্বপ্নের জগৎটাকে সাজিয়ে দেওয়ার জন্য অনুপ্রেরণাকারী হও। সে কোন স্বপ্ন দেখতে ভালোবাসে, তার জীবনের উদ্দেশ্য কী, সে কি চায়, তুমি এগুলোকে ভালো করে লক্ষ্য করো। সে কোন ধরনের ফ্যামিলিতে বিলং করে, তার সেই ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনুযায়ী তার চাহিদা কতটুকু, সে কত দূর যেতে চায়, পুরো ব্যাপারগুলোকে নিয়ে তুমি ভালো করে ভাবো এবং তার স্বপ্ন অনুযায়ী তুমি তাকে সাপোর্ট দাও। তুমি যদি দেখো যে সে 5 তলা বাড়ি করতে চায়, তাহলে তুমি তাকে সেইভাবে অনুপ্রাণিত করো, তার কাজে কর্মে সেইভাবে তাকে মানসিকভাবে সাপোর্ট দাও যেন সে সেটা করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, তুমি তার স্বপ্নগুলোর মধ্যে বিচরণ করো। সে যদি এমন চায় যে সে তোমাকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাবে, তুমি তাকে বলো, আমরা যেদিন বেড়াতে যাব ওই সমুদ্র সৈকতে যখন আমরা কাঁধে মাথা রেখে বসে থাকব, দুজনে সমুদ্রের ঢেউ দেখব, সেই মুহূর্তটা কেমন হবে। তুমি তাকে এভাবে স্বপ্ন দেখাও, সে যে স্বপ্নে যেতে চায়। আবার যদি এমন হয় যে তুমি তাকে খুব চমৎকার করে রান্না করে খাওয়াতে চাও, তাহলে তুমি তাকে সেভাবে বলো, জানো আমি না এইভাবে এই আইটেম তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরবে, আমি তোমার সামনে এই ডিশটা উপহার দেব। তবে শুধু মুখে বললেই হবে না, তোমাকে দেখাতে হবে যে তুমি যেটা করতে চাইছো তুমি সেটা করার জন্য চেষ্টা করছো। যদি রান্না করে খাওয়াতে চাও তাহলে তুমি রান্নার প্রচেষ্টা করছো, তুমি রান্নাটাকে শিখছো। আবার যদি এমন হয় যে তুমি 5 তলা বাড়ি বানাতে চাচ্ছ, তাহলে তুমি তাকে দেখাও যে আমি পরিশ্রম করছি। তুমি যদি খুব বড় জব করতে চাও, তুমি দেখাও যে আমি এই জবটা করার জন্য আমি পরিশ্রম করছি। যেমন তুমি কাজে কর্মে যেটা চাইবে সেটা করার জন্য দেখাবে, আবার ও কাজে কর্মে যেটা করতে চাইবে সেটাকে তুমি মানসিক অনুপ্রেরণা, মানসিক সাপোর্ট দেবে। দুজন দুজনকে স্বপ্নে জগতে ভাসাতে সহযোগিতা করবে। অন্তত তোমার দিক থেকে যেন সেই সহযোগিতাটা হয় 100%। তবেই না সে তোমাকে পাগলের মতো, অন্ধের মতো ভালোবাসবে। 4 নম্বর টিপস, মোর রেসপেক্ট। তাকে তুমি অনেক বেশি রেসপেক্ট দেখাও। সে যতটা
সম্মান পাওয়ার যোগ্য, তুমি তার থেকেও বেশি তাকে রেসপেক্ট দেখাও। তুমি তাকে বলো, মাঝে মাঝেই তুমি তাকে বিভিন্ন কথার মধ্যে দিয়ে বলো যে তোমাকে আমি রেসপেক্ট করি। তুমি তাকে সম্মান দেখিয়ে অনুমতি চেয়ে কিছু একটা করো, যে আমি কি তোমাকে একটি রিকোয়েস্ট করতে পারি? আমি জানি তুমি এটা খুব ভালো বোঝো, নিশ্চয়ই তুমি আমার চেয়েও ভালো বোঝো, তবে তারপরেও আমি কি একটু মতামত শেয়ার করতে পারি? তোমাকে আমার মতামত দিতে পারি? তুমি এভাবে তার সঙ্গে বিনয়ের সাথে কথা বলো। তুমি তাকে সব সময় উঁচু করার চেষ্টা করো। কখনোই তুমি তাকে কথার মধ্যে এমনভাবে বলো না যে তুমি আমি তো সমান। দেখো, হাজব্যান্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মূলত আইনত বা সামাজিক দৃষ্টিকোণ থেকে দুজনে সমান, কিন্তু তারপরেও বলবো তুমি তোমার কথায় তাকে এমনভাবে বলো যে আমি তোমার থেকে উপরে থাকতে চাই না, আমি চাই তুমি যেন আমার থেকেও বেশি সুনাম অর্জন করো, তুমি যেন আমার থেকে বেশি রেসপেক্টেবল পারসন হও। তুমি এটা বলেই দেখো না, সেই মানুষটাও উল্টো তোমাকেই বড় করে দেখতে চাইবে। যখন তুমি কাউকে সম্মান দেবে তখন সেও তোমাকে সম্মান দেবে। আজকে আমি যে 4টি টিপস দিলাম, এর বাইরে আরও অসংখ্য টিপস হতেই পারে, কিন্তু তুমি জাস্ট এই 4টে টিপসই ফলো করেই দেখো না, মিরাকেল ঘটবে। সেই মানুষটি অন্ধের মতো তোমার ওপরই নির্ভর করতে চাইবে, কারণ তার জীবনের সবচাইতে সেরা জায়গা সে তোমার কাছেই পেয়েছে। তুমি যা যা তাকে দিয়েছ, একটি মানুষের কাছে এর থেকে কিন্তু খুব বেশি কিছু আর চাওয়ার থাকে না। তাই বলবো, সে যখন তোমার কাছে এই জায়গাগুলো পাবে না, তখন সে তোমাকেই মনে করবে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সে তোমাকে পাওয়ার জন্য উতলা হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, সে আরও বেশি করে তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করে যাবে। পরিশেষে বলবো, তোমাদের মনের মানুষ চিরদিন তোমার হয়েই থাকুক। দুজনের সম্পর্ক, দুজনের বন্ধন যেন আরও দৃঢ় হয়, যেন আরও মজবুত হয়ে ওঠে, সেই প্রত্যাশায়